আমি আজকে ইমোশন গ্রাফিক্স রিলেটিভ ব্রেকডাউন করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটি সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি এখানে একটি শেপ ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে ইলিপস টুলে যাব, গিয়ে এখানে এমন একটি শেপ ক্রিয়েট করব। আর আমার এখানে শিফট চেপে ধরে করতে হবে, সো শিফট চেপে ধরে এমন একটি করে নেবেন। করে নেওয়ার পর আমরা এখানে ব্ল্যাকে যাব, গিয়ে এখানে এটিকে একটু চেঞ্জ করে দেব। আমি দেখতে পাচ্ছি এটাও ব্ল্যাক হয়ে রয়েছে, তো আমি এটাকে কালারটি চেঞ্জ করে দেব। দেওয়ার পর আমি এখানে এটিকে পজিশনিং করব। আমি এটিকে অ্যালাইন করে নেব আর এটিকে মিডল বরাবর রাখবো। এরপর আমি এখানে এটিকে এমন করে দেব। এরপর আমি আমাদের এটির রোটেশনে যাব, গিয়ে এখানে অল্ট চেপে ধরবো, ধরে একটি এক্সপ্রেশন লিখব। স্টার 200 টাইম স্টার 200 এক্সপ্রেশনটি আমি এখানে দিব। তাহলে দেখুন, ওহো, আমাদের অ্যাঙ্কার পয়েন্টটিকে আমরা মাঝখানে রাখতে হবে। আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্টটিকে ধরবো, ধরে এখানে মিডলে রাখবো। অ্যাঙ্কার পয়েন্টটিকে মিডলে রাখার পর আমরা এটিকে অ্যালাইন করব, এখানে রাখবো। রাখার পর আমরা আমাদের টেক্সটগুলি লিখব। There are three important steps এটা লিখব। তার জন্য আমরা আমাদের এখানে টেক্সট টুলটি নিব, নিয়ে এখানে লিখব। আমি এটিকে 282 থেকে 120 করে দিলাম, 120। এরপর আমি এখানে যাব, কি আমাদের টেক্সটটিকে এখানে নিয়ে আসব। আনার পর আমরা আমাদের পরবর্তী টেক্সটটিকেও এখানে লিখে দিব। there are লেখার পর আমরা আমাদের 3 important steps এটি লিখব। এখানে যাব, গিয়ে এখানে আমাদের টেক্সট টুলটি নিব, নিয়ে আমি এখানে 3 লিখব। লেখার পর আমি এখানে এটির স্কেলটা একটু বড় করে দেব। প্রথমে এখানে একটি ক্লিক করব, করার পর আমি এটিকে বড় করে দেব। এরপর আমরা আমাদের সিলেকশন টুলটি নিব, নিয়ে এখানে এটাকে নিচে নিয়ে আসব। আমরা আমাদের টেক্সট টুলটি নিব, নিয়ে এখানে ইম্পর্টেন্ট লিখব। ইম্পর্টেন্ট। এটির আমি স্কেলটিকে একটু ছোট করে দেব। এমন রাখবো। আমি এটির স্কেলটিকে 81 করে দিলাম। এখানে এটিকে হালকা একটু নিচে আনলেই হবে। এরপর আমরা আমাদের এটিকে কপি করব, করার পর এটিকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর আমি এখানে আমাদের ইউ লিখব। ইউ লেখার পর আমি এখানে এটির পরবর্তী টেক্সট লিখব। তার জন্য আমি ইউটিকে কপি করব, করে এখানে পরবর্তী টেক্সটটি লিখব। এরপর আমি এটিকে পজিশনে যাব, গিয়ে এটিকে এই পাশে নিয়ে আসব। ইউটিকে কপি করব, করার পর আমি এখানে যাব, পরবর্তী টেক্সটটিকে লিখে দেব। স্কেলটিকে একটু বাড়িয়ে দেব। তারপর আমি এটিকে এখানে নিয়ে আসব। এরপর আমি টেক্সটটি লিখব অন। প্রতিটি টেক্সটটিকে এভাবে সাজিয়ে নেব। এরপর আমরা আমাদের দ্বিতীয় সিনটিতে যাব। দ্বিতীয় সিনটিতে যাওয়ার জন্য আমরা এখানে একটি সলিড ব্রিজ নিয়ে নিব। এরপর আমরা এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্টে দিব। লিনিয়ার র্যাম্প থেকে আমি এটিকে রেডিয়াল র্যাম্প করে দিব। রেডিয়াল র্যাম্প করার পর আমি এটির ফার্স্ট ডেটাকে রাখবো এখানে।
সেকেন্ডটিকে রাখবো এখানে, এটির কালারটিকে আমি করে দিব এমন, এটিকে করে দিব অল থিং ব্ল্যাক। এখানে যাব, গিয়ে আমি আমাদের টেক্সট সবগুলিকে ধরবো, ধরার পর আমি এখানে টিতে যাব, গিয়ে অপাসিটিতে কি ফ্রেম দিব, এখানে হালকা একটু সরবো, অপাসিটি 0 করে দিব। এরপর আমি এখানে ইউতে যাব, গিয়ে Ctrl+Shift+D দিব, দিয়ে সবগুলোকে কেটে দিব। তাহলে দেখুন আমরা আমাদের পেজিটাকে এখানে নিয়ে আসবো। পেজিটাকে এখানে নিয়ে আসার পর আমরা আমাদের এখানে এটিকে নিব, নিয়ে এখানে এমন একটি মাস্ক নিব। মাস্কটি তৈরি করার পর আমরা আমাদের এখানে যাব, গিয়ে এক্সপ্রেশনে একটি কি ফ্রেম দেব, দিয়ে এক্সপ্রেশনে কি ফ্রেম দিয়ে আমরা এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে যাব, কিছু দূর এখানে গিয়ে এটির এক্সপ্রেশনটিকে বাড়িয়ে দেব। এটি এক্সপ্রেশনটিকে বাড়িয়ে দেওয়ার পর আমি এখানে এটিকে F9 করে দেব। শেপ লেয়ারে যাব, এটির স্কেলে যাব, একটা কি ফ্রেম দেব, লাস্ট কি ফ্রেমে গিয়ে আমি এটিকে 30% করে দিব। আমি এটিকে F9 করে দিব। আমি এখানে ইউতে যাব, গিয়ে এগুলো কেমন করে দিব, দেওয়ার পর দেখুন ফ্রেম ড্রপ হচ্ছে আর কি। ফ্রেম ড্রপটাকে আমি একটু সেপারেট করে দিলাম, আমাদের এই শেপটাকে ক্রিয়েট করে নেব। এমন একটি শেপ ক্রিয়েট করার পর আমি এখানে যাব, যাওয়ার পর আমরা এটিকে সলিড বেজি করে দিব। ইউতে যাব, গিয়ে এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্টটি দিব। গ্রেডিয়েন্ট র্যাম্পটি দেওয়ার পর আমি এখানে এটির কালারটিকে করে দিব এমন, আর এটা থাকবে হোয়াইট। এরপর আমরা এটিকে কপি করব। কপি করার পর আমি এটির ফিল কালার অফ করে দিব। তারপর এখানে স্ট্রোকে যাব, গিয়ে এটিকে হোয়াইট কালার নিব, নিয়ে ওকে করে দিব। এখান থেকে আমরা আমাদের গ্রেডিয়েন্ট র্যাম্পটিকে ডিলিট করে দিব। গ্রেডিয়েন্ট র্যাম্পটি ডিলিট করার পর আমরা আমাদের এটির ভিতরে যাব, গিয়ে এখানে ট্রিম পাতে যাব। ট্রিম পাত থেকে ট্রিম পাতের ইনটিকে করে দিব 40%, অ্যারাউন্ড 40। এটিকে করে দিব 60%। এরপর এখানে এটির শুরুতে যাব, গিয়ে এখানে অফসেট করে দিব -5 অ্যান্ড এত দূর গিয়ে এটি করে দেব জাস্ট 5। এরপর আমাদের অ্যানিমেশনটি যেখানে এখান থেকে এটি শুরু হচ্ছে, আমরা এটিকে এখানে নিয়ে আসব। এটিকেও ধরবো, ধরে সেম জায়গায় নিয়ে যাব। এটি এখান থেকে আছে, তো আমি এটাকে এখান থেকে দিব। এটির উপর একটি ইফেক্ট দিব, রেডিয়াল ফাস্ট ব্লার। এটিকে আমি ব্রাইটনেস করে দিব। ব্রাইটনেস করার পর আমি এটিকে একটু বাড়িয়ে দিব এমন। এরপর আমি এখানে গসিয়ান ব্লার দেব, এটি অ্যারেঞ্জ করে দিব 7.3%। এরপর আমি এখানে একটি গ্লো এফেক্ট দিব, গ্লো রেডিয়াস করে দিব 180%। এটিকে কপি করব, করার পরে এখানে এটিকে করে দিব 300%। এরপর আমি এটির ভিতরে যাব, গিয়ে এটির এলিপসে যাব, এলিপস থেকে এটির স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে আমি এটির ট্র্যাভারে যাব, ট্র্যাভার থেকে আমি এটিকে এ পাশটা 100 করে দেব, এ পাশটাও 100 করে দেব। এরপর এখানে যাব, গিয়ে আমি এখানে রাইট ক্লিক করব, করে এখান থেকে লেয়ার স্টাইলে যাব, এখান থেকে এনিয়ার গ্লোটি নিব, নেওয়ার পর এনিয়ার গ্লোয়ের ভিতর যাব, যাওয়ার পর আমি এটির সাইজটিকে এমন বাড়িয়ে দেব, দেওয়ার পর এটিকে করে দেব হোয়াইট। তাহলে দেখুন আমাদের এখানে ব্রাইটটি একটু বেশি দেখা যাচ্ছে। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ব্লারিনেসটাকে একটু সেপারেট করতে পারি। এটাকে ধরবো, ধরে একটা আগে দিব। আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা এখানে আমাদের দ্বিতীয় এগুলোকে F9 করে দিই। F9 আমাদের
এখানে একটি শেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুলে যাব, গিয়ে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর এখানে এমন এক আমাদের স্ট্রোকটিকে অফ করে দিব। ফার্স্ট অফ অল স্ট্রোকটিকে অফ করে দিই, তারপর আমরা আমাদের ফিল কালারটিকে অন করে দিব। অবশ্যই ফিল কালারটি রাখবেন সলিডে। এখানে এমন একটি শেপ তৈরি করব, করার পর আমি এটি রাউন্ডনেসটাকে করে দিব 50%। আমি এটিকে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পর আমি এখানে এটির কালারটিকে একটু এমন রাখবো। সিসি লাইট সেপ ইফেক্টে দিব, এখানে এখানে এমন নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে এটির এমন করে দিব, দেওয়ার পর আমি এটিকে স্মুথ করে দিব, দেওয়ার পর এটা এমন করে দিব 0। এটাকে এমন বাড়িয়ে দিব, এটাকে করে দিব 1%, আর এটি আমি একটু বাড়িয়ে দিব। এমনটা হওয়ার পর আমরা এখানে এটাকে কন্ট্রোল দিয়ে কপি করব। করার পর আমি এটির স্কেলে যাব, এক্সপ্রেশন কপি করে রেখেছি, এক্সপ্রেশনটিকে আমি কপি করব। করার পর আমি এটির স্কেলের ভিতর গিয়ে এটিকে পেস্ট করে দিব। অল চেপে ধরে স্কেলে কি ফ্রেমটিতে ক্লিক করে এখানে এটিকে পেস্ট করে দিব। এখানে আসবে, আসার পর আমরা এখানে এটিকে সেম জায়গায় দুইটিকে একটু রাখতে হবে। স্কেলে একটি কি ফ্রেম দেব, দেওয়ার পর আমি এটির স্কেল থেকে কি ফ্রেমটি রিমুভ করে দিই, করবো ধরে একটু পাশে নিয়ে আসবো। আমাদের পপ আপটি যেন একটু দেরিতে হয়, তো আমাদের এখানে আমাদের পপ আপটি হচ্ছে, তো আমাদের পপ আপটি এখানে হচ্ছে, আমরা এখানে এটির স্কেলটিকে করে দিব 100%। আর ফার্স্ট কি ফ্রেমে যাব, আমরা এখানে লাস্টে যাব, গিয়ে এখানে ফার্স্ট কি ফ্রেমে যাব, গিয়ে এখানে এটিকে আমরা 125% করে দিব, 40% করে দিব। এরপর আমি এটির টিতে যাব, গিয়ে অপাসিটিতে একটি কি ফ্রেম দেব, ফার্স্টে এখানে 100 থাকবে। ইউতে যাব, আমাদের সেকেন্ড কি ফ্রেমটিতে এটি 0 হয়ে যাবে। এগুলো সবগুলোকে ধরে আমি F9 করে দিব। এখানে শেষ হচ্ছে, তো আমি এখানে এটি কন্ট্রোল শিফট দিয়ে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা এখানে আমাদের টেক্সট অ্যানালাইসিস, এরপর আমি এখানে একটি রাইট ক্লিক করব, করার পরে এখানে এটির কালারটিকে হোয়াইট করে দিব। স্কেল থেকে আমি এটিকে ছোট করে দিব, এমন করে দেওয়ার পর আমি এটি পজিশন থেকে এটিকে অ্যালাইন করে দিব। আমাদের টেক্সটটিকে আমরা এখানে রাখবো। একই পদ্ধতিতে আমরা সবগুলিকে করে নিব। এখানে আমি এই দুইটিকে ধরবো, ধরে এখানে কন্ট্রোল ডি দিব, দিয়ে কপি করব, এটিকে উপরে তুলে দিব। দেওয়ার পর আমি এই দুইটিকে ধরবো, ধরে এটির পজিশনে যাব। এই দুইটি আমি আগে সেপারেট ডাইমেনশন করে দিব। এরপর সেপারেট ডাইমেনশনের পর আমি এই দুইটিকে ধরে নিচে নিয়ে আসবো, এমন। তাহলে দেখুন, আর আমরা আমাদের অ্যানালাইসিসটিকে নিচে দিয়ে দিব। অ্যানালাইসিসটিকে নিচে দেওয়ার পর আমরা এটি ইউ করে দিব। করার পর দেখুন আমাদের অ্যানিমেশনটি হয়। এটিকে কন্ট্রোল ডি দিয়ে কপি করব, করার পর এটিকে উপরে নিয়ে আসব। আনার পর আমি এখানে এটিকে নিচে নিয়ে আসবো, এটিকে অ্যালাইন করব। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি হয়ে গেছে। এরপর আপনারা এমনভাবে কপি করে নিচে আরেকটা বসিয়ে দেবেন, তাহলে অ্যানিমেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এমন আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।